আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছি সবাই? এইচএসসি 25 ব্যাচের এমনিতেই মন খারাপ, কারণ তাদের থিওরি পরীক্ষার প্রশ্নগুলো অনেক কঠিন হয়েছে। তারপর কোনো স্যার তাদের জন্য কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই দিচ্ছে না। তো আমার 2023 সালের কিছু ভিডিও ছিল, যেগুলো দেখার পর স্টুডেন্টরা রিকোয়েস্ট করতে, স্যার 23 সালের মতো কিছু 25 সালেও ভিডিও দেন। আসলে 23 সালের ভিডিও দেখেও কাজ হবে স্যার, কারণ প্রশ্ন প্রত্যেকবারের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন সেমই থাকে। বায়োলজি পরীক্ষার প্রশ্ন এগুলো বা অন্য অন্য সাবজেক্টের প্রশ্নগুলো কোনোবার চেঞ্জ করে না, পরীক্ষণগুলো অল্টারনেট করে আসে। তো আপনার সব শিখে যাইতে হবে। আর আমাদের প্রথম কমপ্লেন থাকে, স্যাররা প্র্যাকটিক্যাল মার্কসে 25-এ 25 দিবে না। কিন্তু আসলে স্যার বিষয়টা হয় কি, আপনারা খাতায় লিখেন না দেখে স্যাররা নাম্বার দিতে পারে না। তো এটা সবচেয়ে বড় সমস্যা, মানে আমরা খালি খাতা রেখে চলে আসি, এই জন্য নাম্বার দেওয়ার অপশনটা স্যারদের হাতে থাকে না। কেমন, আমি আজকে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুইটার প্র্যাকটিক্যালগুলো কি কি আসে সব ডিটেলসে জানাবো, একটু দেখবা মনোযোগ সহকারে। ইনশাল্লাহ আমরা 25-এ 25 পাওয়ার, দুইটা মিলে 50 পাওয়ার সর্বোচ্চ চেষ্টা যদি করি তাহলে অবশ্যই পাবো স্যার। কেমন, তো ফার্স্ট ওয়ান, আমার প্রথম যে প্রশ্নটা ফার্স্ট পেপারে থাকে সেটা হচ্ছে এরকম। তুমি এটাই পাবা। 1 নম্বরে নমুনা শনাক্ত করতে দিবে, 2 নম্বরে একটা গোত্রর লম্বচ্ছেদ মানে ফুলের লম্বচ্ছেদ অথবা মূল বা কাণ্ডের প্রস্তুচ্ছেদ করতে দিবে, 3 নম্বরে একটা শারীরতাত্ত্বিক পরীক্ষণ আছে, সেটা পুরোটা লিখতে হবে মুখস্থ, এবং 4 নম্বরে গিয়ে মৌখিক পরীক্ষা, 5 নম্বরে গিয়ে ভাইবা। এই টোটাল হচ্ছে তোমার 25 মার্কসের প্রশ্ন। এখন তার মধ্যে সেগমেন্ট করা আছে স্যার। প্রথমে তুমি যে নমুনা শনাক্ত করবা তার জন্য হচ্ছে মান 3। তারপর হচ্ছে গোত্র শনাক্তকরণ, যেটা বলি আমরা জবা ফুলের লম্বচ্ছেদ বা তার অল্টারনেট একবীজপত্রী উদ্ভিদের মূল বা কাণ্ড, তার জন্য পাবো কত 7, তাহলে 3 আর 7 10। পরে আছে স্যার শারীরতাত্ত্বিক পরীক্ষণ, পুরোটা মুখস্থ, তার জন্য পাবো কত 7, তাহলে কত গেল স্যার? এই যে 17 গেল। তারপর আছে 5 নাম্বার হচ্ছে কোথায়, আমাদের ভাইবার মধ্যে, এবং এবং 3 নাম্বার হচ্ছে কোথায় স্যার, ওই যে খাতার মধ্যে। টোটাল হচ্ছে আমাদের 25 মার্কস। ভাগ ভাগ করা আছে স্যার। এখন খাতায় নাম্বার দেওয়ার সুযোগ থাকতে হবে, তাইলে খাতায় নাম্বার দিতে পারবে। আর এটা এমনি দিবে স্যার, আপনি পারলে কেন নাম্বার স্যাররা দিবে না, বুঝতে পারছি? সো পারতে হবে। পারার জন্য কি কি করতে হবে পুরোটা দেখাচ্ছি। ফার্স্ট ওয়ান, আমার প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে নমুনা ক শনাক্ত করো এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। নর্মালি এই প্রশ্নটা 3 নম্বরের প্রশ্নটা পুরোটাই আনসার করতে পারবা। আমরা অনেক আগে থেকে কোষ বিভাজন পড়ে আসতেছি। আমাদের নর্মালি 2টা ধাপ দেয় যেগুলো শনাক্ত করতে বলে। মডেল দিবে, একটা হচ্ছে মডেল অথবা চিত্র দিবে, ঠিক আছে? মাইক্রোস্কোপের নিচে সাধারণত দেয় না, মানে ওখান থেকে খুব যে পার্মানেন্ট স্লাইডগুলো পাওয়া যায় ওগুলো তো ভালো হয় না, এর জন্য। তো আমাদের নমুনা শনাক্ত করতে দিবে। ধরো এটা দিল মাইটোসিসের মেটাফেস অথবা কি অ্যানাফেস। তো আমি 1 নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখবো। লিখার পরে সর্বকৃত নমুনাটি হচ্ছে মাইটোসিসের মেটাফেস, যদি মেটাফেস দেয়, অথবা অ্যানাফেস। মেটাফেস দিলে মেটাফেসের 2টা বা 3টা কি লিখবো, বৈশিষ্ট্য লিখবো। তাহলে স্যার এখানে আপনি যে শনাক্ত করতে পারছেন তার জন্য 1 নম্বর, এই যে বৈশিষ্ট্য লিখবেন তার জন্য কত স্যার, 2। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরে আমি 3 মার্কস পাইলাম। নেক্সট ওয়ান দেওয়া আছে কি, নমুনা খ এর লম্বচ্ছেদ করো, পুষ্পদিক আঁকো, গোত্র শনাক্ত করে বৈশিষ্ট্য লিখো এবং কি গোত্রটি শনাক্ত করো। এখানে স্যার সেগমেন্ট আছে, আপনি একটু খেয়াল করে দেখবেন। এখানে খেয়াল করেন, ফার্স্ট হচ্ছে লম্বচ্ছেদ করো। এর লম্বচ্ছেদ করার জন্য মান হচ্ছে 2। লম্বচ্ছেদ করার জন্য মান কত স্যার, 2। পুষ্পদিক আঁকো, খাতায় আমাকে কি করতে হবে, পুষ্পদিক আঁকতে হবে, তার জন্য মান কত পাবো স্যার, 2। লম্বচ্ছেদ করা এটা করে রেখে দিবা, স্যার সময় মতো এসে দেখে নিবে, স্যারের সময় মতো। পুষ্পদিক আঁকতে হবে, তার জন্য মান কত পাবো স্যার, 2। গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, গোত্রের কি লিখতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য, তার জন্য মান কত পাবো স্যার, 2। এবং গোত্রটি শনাক্ত করো, তার জন্য মান কত পাবো স্যার, 1। টোটাল মান হচ্ছে কি 7। তাহলে আমি লম্বচ্ছেদ করতে পারছি, তার জন্য কত, 2। ওকে। এবং আমি খাতার মধ্যে প্রশ্নদিক আঁকবো মালবেসিক উত্তর, তার জন্য কত পাবো স্যার, 2। শনাক্তকারী বৈশিষ্ট্য লেখার জন্য কত পাবো, 2। এবং শনাক্ত করতে পারার জন্য কত পাবো, 1। স্যার টু ইজি। এটা লিখতে শনাক্তকারী বৈশিষ্ট্য 4-5টা লিখেন, শনাক্তকরণ একটা লিখেন, প্রশ্নদিকটা সুন্দর করে এঁকে যান, এটাই তো না, এখানে তো আর কিছু নেই। এটার অল্টারনেট কি আসে, এটা অল্টারনেট হচ্ছে, ধরো আমি প্রথম জনকে যদি মূল দিই, পরের জনকে মূল বা কাণ্ড দিলাম, পরের জনকে ফুল দিলাম, মানে লম্বচ্ছেদ দিলাম। যদি প্রথম জন ধরো মূল বা কাণ্ড পাইছে, সে কি করবে, সে হচ্ছে মূল বা কাণ্ডের অংশটাকে প্রস্থচ্ছেদ করবে।
প্রস্থচ্ছেদ করবে, সেটাকে স্লাইডে নিবে, স্লাইডে নিয়ে মাউন্টিংকরণ করবে। মাউন্টিংকরণ কি? এক ফোঁটা স্যাফরানিন দিব, এক ফোঁটা গ্লিসারিন দিব, এটাকে রেখে দিব, এটা হচ্ছে কি মাউন্টিংকরণ। কভার স্লিপ না দিলেও চলবে। ওকে, একটা স্লাইড নিব, প্রস্থচ্ছেদ করে আমি কি করব, স্লাইডে তুলি দিয়ে কি করব, একটা কি নিব, প্রস্থচ্ছেদ নিব, সেকশন একটা নিব, নেওয়ার পরে সেটাকে আমরা কি করব, মাউন্টিংকরণ করব এবং কি সেটার খাতায় গিয়ে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব এবং শনাক্তকরণ করব। তাহলে মান হচ্ছে 7। কিভাবে থাকে স্যার? প্রথমে প্রস্থচ্ছেদ করার জন্য 2, কত স্যার? 2। তারপর হচ্ছে সেটা প্রস্থচ্ছেদ করে মাউন্টিংকরণ করলাম, তার জন্য কত? 2। এবং খাতায় যে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো তার জন্য কত? 2। এবং শনাক্ত করলাম তার জন্য কত পাবো? 1। তাহলে এ হচ্ছে আমার টোটাল কি 2 নাম্বার অল্টারনেট সহ। 3 নাম্বারে আসেন। 3 নাম্বারে নমুনা ঘ, যন্ত্রপাতি সেট করো, পরীক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং ফলাফল লিখো। কথা ভাগ আছে স্যার, এখানে দেখো 3 + 2 + 2 মানে 7। কিভাবে স্যার? যন্ত্রপাতি সেট করতে হবে, যন্ত্রপাতি সেট করার জন্য কত পাবো? 3। তুমি যে যন্ত্রপাতি সেট করবা এটা স্যারে দেখবে না, যদি দেখেও ভাইবার সময় জিজ্ঞেস করো অল্প, তোমার এটার জন্য কত পাবো? 3। তারপর হচ্ছে পরীক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, সংক্ষিপ্ত বলতে পুরোটাই লিখবো আমরা, তখন কত পাবো? 2। এবং ফলাফল লিখবো, সাথে কি লিখবো? সতর্কতা লিখবো, তার জন্য টোটাল কত পাবো? 2। এখন সব মিলে আমার মান কত? 7। প্রথমে 1 নাম্বারে 3, 2 নাম্বারে 7, 3 নাম্বারে 7, আমার মান গেল 17। বুঝাতে পারছি স্যার? এটা পুরোটাই আপনাকে করে দেখাইতে হবে, মানে খাতায় পুরোটা কি থাকতে হবে? লেখা থাকতে হবে, ঠিক আছে? এবং লাস্টে গিয়ে হবে কি ওই মৌখিক পরীক্ষা, ভাইবা। এটা স্যার যে কোনো কিছু, এনিথিং কোর্স রিলেটেড যে কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করতে পারে, ভাইবা। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে খাতা, যেটা আপনারা এতদিন সাইন করে নিয়ে গেছেন, সেটা হচ্ছে কত? 3। টোটাল 25 মার্কস, একদম সেগমেন্ট ভাগ করা আছে, আপনি প্রিপারেশন নিয়ে যাবেন, অবশ্যই ইনশাল্লাহ 25-এ 25 পাবেন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পেপার গেল। এখন আসেন স্যার দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রশ্নটা কিরকম হয় একটু দেখে নেন। এটা পুরোটা আপনার প্রশ্ন, কেমন? তাহলে 1-এ থাকবে 9, 2-এ থাকবে 9, 3-এ থাকবে মৌখিক থাকে অনেক সময় 4 বা অল্টার করে দেয় একটু, মৌখিকে 3 দিছে এবার, এবং কি আছে নোট খাতায় কত? 4। টোটাল হচ্ছে এই প্রশ্ন আমার, কেমন? এখন প্রত্যেকটা সেগমেন্টে আমি একটু ভাগ করি। ফার্স্ট ওয়ান, প্রদত্ত নমুনাগুলো শনাক্ত করো। এখানে 3 নয়, আমার অপশন আছে কয়টা? 3টা। অপশন কয়টা? 3টা। 3টা অপশনে নাম্বারগুলো কিভাবে থাকবে? তোমার সামনে টেবিলের নমুনা দেওয়া থাকবে, মনে করো তোমরা 40 জন পরীক্ষা দিচ্ছ, তার মধ্যে একজনকে ওই জায়গায় নিয়ে যাবে, বলবে যে এই নমুনাগুলো কি করো? শনাক্ত করো। প্রথমে কতে 1-এর ক, তাহলে 1 নম্বর প্রশ্ন উত্তর ক, 1 নম্বর প্রশ্ন উত্তর খ, 1 নম্বর প্রশ্ন উত্তর গ, এভাবে লিখবো। 1 নম্বর প্রশ্ন উত্তর কতে থাকবে কি? বৈজ্ঞানিক নাম, শ্রেণীবিন্যাস এবং কি বৈশিষ্ট্য, মানে একটা প্রাণী দেওয়া থাকবে, তাহলে প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখতে হবে, অবশ্যই নিচে আন্ডারলাইন করবেন। শ্রেণীবিন্যাস করতে হবে এবং কি বৈশিষ্ট্য দিতে হবে। আমি 23 সালের যে ভিডিও আছে সেখানে একদম ক্লিয়ার করে দিয়েছি কোন কোন প্রাণীগুলো নর্মালি দেয়। নেক্সট ওয়ান, শনাক্তকরণ। কি শনাক্ত করতে দিবে? মনে করো একটা স্থায়ী স্লাইড, ফুসফুসের অনুচ্ছেদ আছে, তারপর হচ্ছে ওবছরের ক্ষুদ্রান্ত আছে, এইভাবে আপনাকে প্রশ্নচিত্রগুলো দিবে মাইক্রোস্কোপের নিচে, ওটা দেখে আপনাকে শনাক্ত করতে পারতে হবে। এবং ধরো ফুসফুস দিলে আমি লিখবো কি, সর্বাকৃত নমুনাটি ওবছরের ক্ষুদ্রান্তের প্রশ্নচিত্র, এটা লিখতে পারার জন্য কত আমার? 1। এবং তার বৈশিষ্ট্য লিখবো, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো, কত পাবো স্যার? 2। এরপর আসেন 1-এর গতে কি দিবে? 1-এর গতে শনাক্তকরণ এবং কি বৈশিষ্ট্য। স্যার এখানে শনাক্ত করতে পারার জন্য কত পাবেন? 1। বৈশিষ্ট্য লেখার জন্য কত পাবেন স্যার? বৈশিষ্ট্য লেখার জন্য কত পাবেন? 2। তাহলে টোটাল মান কত আমার? 3। এটা কি দেয়? এটা নর্মালি অস্থি, একটা ফিমার দিল সাপোজ, তাহলে তুমি লিখবা সর্বাকৃত নমুনাটি ফিমার। ফিমারের বৈশিষ্ট্য লিখবো মানবদেহের বৃহত্তম অস্থি। তারপর লিখবো এটা মস্তক থাকে, গ্রীবা থাকে, বড় ট্রোকান্ডর, ছোট ট্রোকান্ডর থাকে, নিচে কন্ডাল থাকে, এপিকন্ডাল থাকে। সো এগুলা দিয়ে আমি ক্যারেক্টারটা লিখবো। আমি টোটাল স্যারের নাম্বার এখানে তোমাকে না দিয়ে পারবে না, বুঝতে পারছি স্যার? তাহলে এখানে এটাতে যদি আমি কত পাই, এটাতে পাইলাম মনে করো কত 1, এখানে 1, বৈশিষ্ট্য লিখলাম 1, তাহলে টোটাল মান কত? 3। সবসময় বেশি আটকায় স্টুডেন্ট এই জায়গায়, শ্রেণীবিন্যাসটা পারে না। সো এর জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই প্রিপারেশন নিয়ে যাইতে হবে। নেক্সট 1-2-এর কি আছে? এখানে টোটাল 5টা প্রাণী, 5টা প্র্যাকটিক্যাল আছে স্যার। 2টা প্রাণীর, একটা হচ্ছে আরশোলার মুখপাঙ্গ পর্যবেক্ষণ এবং আরশোলার পৌষ্টিকতন্ত্র ব্যবচ্ছেদকরণ। তারপর আছে রুই মাছ নিয়ে 3টা প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে রুই মাছের ফুলকা, পটকা এবং কি
অন্তর্বাহী, ব্রাঙ্কিয়াল, ধমনী, এই 3টা প্র্যাকটিক্যালে যে কোনো একটা তোমাকে দিবে। ঠিক আছে, তো তোমাকে এখানে প্রশ্নের মধ্যে লিখে দিবে, ধরো অমুক প্রাণী মনে করো রুই মাছের কি দিল, ফুলকা পর্যবেক্ষণ। এখানে টোটাল কিভাবে মার্কসগুলো বন্টন থাকে। ফার্স্ট অন, তুমি যে ব্যবচ্ছেদ করবা, তুমি যে একটা প্রাণীকে ব্যবচ্ছেদ করবা, ব্যবচ্ছেদ করার জন্য কত পাবা? 4। স্যারের সামনে তুমি ব্যবচ্ছেদ করছো, এটার জন্য কত পাবা? 4। বা ব্যবচ্ছেদ করে রাখছো, স্যারকে দেখাবা, কত পাবা? 3। পরিষ্কার করে ট্রের মধ্যে কাটছো, ট্রেটা পরিষ্কার করে ধুয়ে সেখানে দেখাবা। ঠিক আছে, একটা বায়ুথলি দেখাইলে স্যারকে আলাদা করে একটু ধুয়ে দেখাবা, সুন্দর করে প্রদর্শন করতে পারলা, স্যার জিজ্ঞেস করলো কোনটা কি, বলতে পারলা, তোমার মান কত? 3। এবং চিহ্নিত চিত্র, খাতায় অবশ্যই চিত্র আঁকতে হবে, কত পাবো? মান 2। বুঝতে পারছি স্যার? 1 নম্বরে তাহলে 3 3 9, সেটাও খাতায় লিখতে হবে, আর এখানে এটা কোথায় লিখতে হবে? খাতায় লিখতে হবে। আর এই 7 নম্বর আমার কাজের উপর নির্ভর করবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, গেল। এখন আসেন 2 নম্বরে গেল। এখন 3 নাম্বার মৌখিক পরীক্ষা এনিথিং জুলজি রিলেটেড, যে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমার সিলেবাস সম্পর্কে, তোমার বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম জিজ্ঞেস করতে পারে, কোথায় থাকো, কি করো, কি খাইছো, কি খাও না। কনফিডেন্টলি আনসার দেওয়ার চেষ্টা করবে এবং ভুলভাল আনসার দিবে না, সরি বলবা স্যারকে ভুলভাল আনসার দিলে। আর একটু মানে স্টুডেন্ট সুলভ বিহেভিয়ার করবা, মানে তুমি গেট আপ নিয়ে যাবা স্টুডেন্টের মতো, একদম ইয়ো টাইপ, একটু কি করবা না, গ্যাট আপ নিয়ে যাবা না, গ্যাট আপ সবসময় স্টুডেন্টের গ্যাট আপ নিয়ে যাইতে হবে। কথা ক্লিয়ার স্যার? নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, ব্যবহারিক খাতা। এটার জন্য এই যে জুলজি খাতা আপনারা প্রায় 30 থেকে 33টা প্র্যাকটিক্যাল করছেন, ওখানে আঁকছেন, এগুলোর জন্য মান কত? 4, যেটা সাইন করানো থাকবে অবশ্যই। সাইন করানো না থাকলে নাম্বার কাটা হইতে পারে, এবং অবশ্যই সাইন নকল করবেন না। স্যাররা যে কোনো সময় অনেক সাইন দেয়, সো আপনি অবশ্যই কি করবেন? সাইন নিয়ে তারপর খাতাটা কি করবেন? সাবমিট করবেন। বুঝতে পারছি স্যার? তাহলে এই হচ্ছে আমাদের বটানিতে 25 মার্কস, জুলজিতে 25 মার্কসের, টোটাল 50 মার্কসের প্র্যাকটিক্যালের সলিউশন। আমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করে তারপরে আমরা পরীক্ষার হলে যাব। আর এগুলা সম্পর্কিত ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা কি ফুল নিয়ে যে প্র্যাকটিক্যালগুলো আছে, আলাদা করে আমার ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে সবগুলো থাকবে, একটু দেখে যাবে। কেমন? বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান।